আপনি যদি অথেন্টিক এবং এইরকম লোভনীয় কালো ভুনা বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য। কালো ভুনা রান্নার জন্য প্রথমে আমরা চলে যাই একটি গরুর মাংসের দোকানে, যেখান থেকে প্রায় আমরা 2 কেজির মতো গরুর মাংস কিনি। গরুর মাংস কেনার পর আমরা চলে যাই একটি সুপার শপে। সুপার শপ থেকে আমরা ফ্রেশের 5 লিটার তেল, তার সাথে ফ্রেশের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া নিয়ে আমরা চলে যাই একটি মশলার দোকানে, যেখান থেকে প্রায় আমাদের আনুষঙ্গিক সবগুলা মশলাই কিনি। আমি কিন্তু চলে আসি আমার আম্মুর রান্নাঘর একদম তছনছ করার জন্য, কারণ আমার আম্মু বলে আমি যখন রান্নাঘরে আসি ওই রান্নাঘর আর রান্নাঘর থাকে না, রান্নাঘর হয়ে যায় একটা গার্বেজ টাইপ। বাই দ্য ওয়ে ওইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আজকে আমি আমার আম্মুকে একদম অথেন্টিক কালো ভুনা কিভাবে বানানো হয় সেটা শিখাবো না, বাট আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একদম অথেন্টিক কালো ভুনা রান্না করা হয়। বাই দ্য ওয়ে কালো ভুনা রান্না করার সম্পূর্ণ প্রসেস A to Z যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। কালো ভুনা রান্না করার জন্য আমরা টোটাল 2 কেজি মাংস নিয়ে নিছি। চেষ্টা করবেন কালো ভুনা রান্না করার সময় একটু বেশি পরিমাণে মাংস নেওয়ার। অ্যান্ড আমরা যেই পরিমাণে যেই মাংসগুলো নিছি একটু চর্বি সহ যে মাংসগুলো থাকে ওইগুলোতে কালো ভুনা অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে সিনার মাংস। অনেকেই বলতে পারেন যে আমরা সয়াবিন তেল দিয়ে কেন কালো ভুনা রান্না করতেছি, কালো ভুনা তো সরিষার তেল দিয়ে হয়। তাদের জন্য আমি বলি পুরো রান্নাটা যদি আপনি সরিষার তেল দিয়ে করেন, সরিষার তেলের যে একটা ঝাঁজ মাত্রাতিরিক্ত ঝাঁঝের কারণে আপনি ওটা খেতে পারবেন না। তো আমরা যেটা করতেছি রান্নার শুরুতে সয়াবিন তেল দিয়ে করতেছি, বাট বাগারটা দিব আমরা সরিষার তেল দিয়ে, যাতে ঘ্রাণটা খুব সুন্দর একটা আসে। যার জন্য আমরা এইখানে নিয়ে নিছি ফ্রেশ সয়াবিন তেল। অ্যান্ড আমাদের বাসায় সবসময় এটা ইউজ হয়। আম্মু বলে এটা নাকি বেস্ট সয়াবিন তেলের মধ্যে। যার জন্য আমরা যেটা করছি সেটা একটু দেখাই। আমরা 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিছি, অ্যান্ড এটা আমরা জাস্ট মাংসের উপর এভাবে দিয়ে দেবো। তারপর এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। আমরা এখানে ইউজ করতেছি ফ্রেশ মরিচের গুঁড়া। সো এটা আপনি আপনার একদম প্রেফারেন্স অনুযায়ী ইউজ করবেন, আপনি যতটুকু ঝাল খাবেন। সো আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই, সো হাফ টিস্পুন দিয়ে আমরা টোটাল 2 স্পুন দিব মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম ফ্রেশের হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল স্পুন গুঁড়া জিরাও দিয়ে দিতেছে এখানে। এখানে আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা, যেমন এটা হচ্ছে দারচিনি, এলাচ, কালো এলাচ, লবঙ্গ। সো সবগুলা এখানে দিয়ে দিব। আমাদের এখানে টোটাল 1 কেজি পেঁয়াজ আছে। সো কালো ভুনায় প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অর্ধেক পেঁয়াজটা জাস্ট এখন দিয়ে দিব, বাকি অর্ধেক পেঁয়াজটা যখন আমরা বাগার দিব তখন কিন্তু ওই জিনিসটা আমাদেরকে কাজে লাগবে। পরে এখানে আপনি দিয়ে দিবেন আপনার স্বাদ মতো লবণ, যতটুকু লবণ লাগবে অতটুকু পারফেক্টলি দিবেন। তার সাথে আমরা দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো সস, সাথে 3 থেকে 4টা তেজপাতা দিবেন। তেজপাতা দেওয়ার পর যেই কাজ সেটা হচ্ছে মাখানো। এই মাখানোটা যতটা পারফেক্টলি মাখানো যায়, দরকার হলে আপনি 2 হাত 3 হাত দিয়ে মাখাবেন, বাট মাখাতে হবে খুব ভালোভাবে। বাট মজা করে বললাম 3 হাত, বাট এটা যতটা ভালো করে মাখানো যায় জিনিসটার ভিতরে মশলাটা তত ভালোভাবে যাবে, গরু মাংসের ভিতরে মশলাটা তত পারফেক্টলি যাবে। অ্যান্ড মাখানো অবস্থায় অলরেডি যে একটা ঘ্রাণ আসতেছে, ও মনে হতেছে কালো ভুনা এখনই হয়ে গেছে। মাংসটা পুরোপুরি মাখানোর পর চুলার আঁচটা একদম পুরো দমে দিয়ে 10 মিনিট এটাকে একদম ভাজা ভাজা করে নেবেন। তারপর মিডিয়াম আছে এই জিনিসটাকে যত লং টাইম ধরে রান্না করবেন এটার কালারটা তত বেশি সুন্দর আসবে। মাংসটা সিদ্ধ হতে হতে আমরা যেই জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এটার জন্য আমরা একটা গুঁড়া মশলা বানাবো। সেটা হচ্ছে যে এখানে আমরা কী কী নিছি সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে তেজপাতা নিছি, স্টার মশলা নিছি, এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে জয়ফল, এখানে আমরা জৈত্রিক নিয়ে নিছি, এটা হচ্ছে কালো গোলমরিচ, এটা হচ্ছে বড় এলাচ, আর এটা হচ্ছে দারচিনি। বাট এই জিনিসটা করার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটাকে একটা প্যানে নিয়ে জিনিসটাকে পুরো ভালোভাবে ভেজে নেবেন। জিনিসটাকে পুরোপুরি ভাজা করার পর আমরা এটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে নিব, যাতে এই জিনিসটাকে একদম গুঁড়ো করা যায়। আচ্ছা, আপনাদেরকে মনে পড়ে আমরা রাজশাহীর কালো ভুনার একটা ভিডিও শ্যুট করছিলাম, তখন সেখানে হানিফ মা বলতেছিল এটা আমার গোপনীয় মশলা, এটা কাউকে বলা যাবে না। আমার গোপনীয় মশলা, এটার নাম বলা যাবে না, তাহলে তো আমার সব কিছু চলে। আমি এখন ঠিক যেই মশলাটায় এখানে ব্লেন্ড করছি এটাই হইতেছে সেই গোপনীয় মশলা। এই মশলাটা ব্লেন্ড করার পর এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। মাংসটা যখন আপনি পুরো দমে একদম 15 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন তখন দেখবেন যে পানিটা একদম শুকিয়ে গেছে। সেই সময়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সময়। পানি যখন শুকিয়ে যাবে তখন আমরা ঠিক 1 কাপের মতো এখানে দই নিয়ে নিছি। সো দইটা দিলে যেটা হয় মাংসটা খুবই স্মুথ হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। যখন দেখবেন যে মাংসের মধ্যে একদমই কোনো পানি নেই, নিচে যা আছে অবশিষ্ট তেল আছে, ঠিক সেই সময়টায় আমরা একটু আগে আপনাদেরকে যে মশলাটা দেখাইছিলাম, এই যে মশলাটা, এই মশলাটা এখন দিয়ে দিবেন। অ্যান্ড এই মশলাটা দেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটা ম্যাজিকের মতো হয়ে যায়। সেটা হচ্ছে মাংসের কালারটা বেশি না আর 10 মিনিট পরে এত সুন্দর আসবে
10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাতেছি যে মাংসের কালারটা আসলে কতটা সুন্দর আসছে। এখন হচ্ছে একদম ফাইনাল টাচ দিব, সো সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে আমরা খুব সুন্দর একটা বাগার দিব জিনিসটাকে। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আপনি 4টা শুকনো মরিচ দিয়ে দিবেন। শুকনো মরিচটা যখন এরকম একটু লালচে কালার হয়ে যাবে তখন আপনি এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ। আমরা 1 কেজি পেঁয়াজের মধ্যে হাফ কেজি প্রথমে দিয়ে দিছি, বাকি হাফ কেজি এখন বেরেস্তা করে দিয়ে দিব। পেঁয়াজের কালারটা যখন একদম গাঢ় বাদামি হয়ে আসবে তখন ঠিক এই পেঁয়াজটা যেই কাজটা করবেন সেটা হচ্ছে পেঁয়াজগুলা পুরো কালো বোনার মধ্যে দিয়ে দিবেন। আমি একটু ভালো করে দিয়ে দিই। এই কালো বোনাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। অ্যান্ড মিক্স করার পরই ইভেন আমি যে কথাটা বলতেছিলাম মশলা দেওয়ার পরে দেখেন কালারটা এখন কতটা সুন্দর আসছে আগের থেকে, এটা আরও বেশি কালো হবে। সো এই জিনিসটা যেটা করতে পারেন সেটা হচ্ছে একদম অল্প আছে এই জিনিসটাকে এখন লং টাইম ধরে স্লো কুক করবেন, তাহলে দেখবেন যে নিচের মশলাগুলো হালকা হালকা করে পুড়ে দেন এটা একটা সুন্দর পারফেক্ট কালো ভুনার কালার আসবে। মশলার পারফেক্ট কম্বিনেশন অ্যান্ড পারফেক্টনেসের কারণে ঠিক কালো ভুনার এইরকম একটা কালার আসে। সো আপনি যদি মশলাপাতি সব কিছু একদম ঠিক মতো দেন তাহলে কিন্তু ঠিক এইরকম একটা আউটপুট পাবেন। দীর্ঘ 3 ঘন্টা আমরা যে কি লেভেলের যুদ্ধ করছি এই কালো ভুনা করার জন্য, অ্যান্ড ফাইনালি আমাদের কালো ভুনার কালারটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর আসছে। আর এই কালো ভুনাটাকে যদি আপনি একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে মানে লুকিংয়ের ক্ষেত্রে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা নিয়ে জাস্ট উপরে এইভাবে ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন জিনিসটা দেখতে আরও বেশি অথেন্টিক প্লাস আরও বেশি সুন্দর লাগে। এখন দেখে মনে হতেছে একদম পারফেক্ট কালো ভুনা। আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনি যদি সেম রেসিপিটা ফলো করেন তাহলে এইরকম একটা আউটপুট পাবেন, একদম অথেন্টিক কালো ভুনা খেতে পারবেন। দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।